মা, কেমন আছো তুমি? ভালো আছো? তোমার শরীর স্বাস্থ্যটা ভালো আছে? আমার বাবার শরীর স্বাস্থ্যটা ভালো আছে? আমার ছোট ভাইটা ভালো আছে? ও, আচ্ছা। তো মা, প্রত্যেকবার তো আমি বোনাস পাই, অনেক কিছু পাই, কিন্তু মা এবার তো আমি বোনাস পাইলাম না। তো মা, আমি 20,000 টাকা বেতন পেয়েছি মা। তো আমি 20,000 টাকা বেতন পেয়েছি। আমার এখানে 8,000 টাকা খরচের জন্য আমি রাখলাম মা। আর 12,000 টাকা তোমাদের জন্য পাঠাইলাম। আমার বাবার জন্য একটা পাঞ্জাবি কিনবা, একটা লুঙ্গি কিনবা, আর আমার ছোট ভাইয়ের জন্য একটা শার্ট কিনবা, একটা প্যান্ট কিনবা, আর তোমার জন্য একটা শাড়ি কিনবা। আর বাকি যেই টাকা থাকে কারো সাথে যদি ভাগে কোরবানি দিতে পারো দিবা, যদি কারো কারো কাছ থেকে হালাত বালাত করে নিয়ে কোরবানি দিবা। ঠিক আছে মা? কারণ আমার বাবা, আমার ছোট ভাই, এরা কার কাছে যাবে? কে দেবে মাংস? কে তো মাংস দেবে না আমাদেরকে। তো আমি তাই চিন্তা করছিলাম যে তোমাদের জন্য, তো মা, কারো কাছে থেকে নিয়ে তুমি কোরবানি ভাগ রেখো। আমি আগামী মাসে বেতন পেয়ে সব টাকা পাঠিয়ে দিব। আমি 8,000 টাকা রাখছি শুধু আমার খাওয়া বাবদ আর ঘর ভাড়া বাবদ। মা, প্রত্যেক বছর তো আমি তোমাদের সাথে ঈদ করি, কিন্তু এই বছর তো আমি ঈদ করতে পারতেছি না মা। তোমাদেরকে আমি অনেক মিস করতেছি মা। প্রবাস জীবন বড় কষ্টের জীবন মা। না পারি তোমাদের দেখতে, না পারি তোমাদের কাছে থাকতে। এত পরিশ্রম করি, এত কষ্ট করি শুধু এ বাবা মার জন্য। তারপর তোমরা যেন সুখে থাকো সে ব্যবস্থা আমি করব। মা, কখনো তুমি টেনশন করো না। তোমার ছেলে প্রবাসে ভালো আছে মা। মা, তুমি আমার বাবাকে একটু দেখে রেখো। আর ঈদের দিন সিমাই রাইন্দো। আর তোমাকে যে কথাটা বলছি, কিছু টাকা ধার করে কারো সাথে একটু ভাগে কোরবানি দিও। হ্যাঁ মা। হ্যাঁ, আমার শরীরটা ভালো আছে মা। তুমি টেনশন করো না মা। আমি তোমাদের জন্যই প্রবাসে আছি, যাতে তোমাদেরকে কষ্ট না করতে হয়, যাতে তোমাদেরকে আমি সুখে রাখতে পারি। আমার যত কষ্ট হোক মা। মা, তুমি সবাইকে খেয়াল রেখো মা। হ্যাঁ মা, আমি তোমাদেরকে অনেক মিস করতেছি মা। প্রত্যেকটা বছরই আমি তোমাদের সাথে ঈদে একসাথে কাটাই, কত আনন্দ ফুর্তি করি। কিন্তু মা, এই বছর তো আর একসাথে ঈদ করতে পারতেছি না মা। হ্যাঁ মা, কারণ আমার ছোট ভাই, আমার বাবা কার দুয়ারে যাবে? কে দেবে আমাদেরকে মাংস? কেউ দেবে না। তাই কষ্ট হলো কার কাছ থেকে ধার দিয়ে কোরবানি দিও মা। হ্যাঁ মা, আমি ভালো আছি মা। তুমি দোয়া করো মা, ভালো থাকো মা। দোয়া করবা সবসময় যেন প্রবাসীরা ভালো থাকে। আসসালামু আলাইকুম।